শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকালে জলখাবারে আজকে একটু কুমড়ো আলুর তরকারি করব। ছোলা ভিজিয়ে রেখেছি, কুমড়ো আলু দিয়ে করব। এদিকে চা করে নিলাম, দুই মেয়েকে চা দিয়ে দিলাম। চা আর দুটো করে টোস্ট বিস্কুট। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেল। সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোলা আলু কুমড়ো একসঙ্গেই দিয়ে দিলাম। এবার এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেব। নুন হলুদ দিয়েও আর একটু নাড়াচাড়া করে নেব। যখন একটু ভাজা ভাজা হবে তখন ওর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। জিরে দিয়ে দিলাম, এবার আর একটু নাড়াচাড়া করে নেব। কুমড়োর তরকারি একটু না কষালে খেতে টেস্ট হয় না। ওই সেদ্ধ সেদ্ধ কুমড়ো তরকারি আমার একদম খেতে ভালো লাগে না। ভাজা ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট গ্যাস কমিয়ে রেখে দেব। তারপর ঢাকা খুলে দেখলাম সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। কুমড়োর তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি জলখাবারের জন্য কয়েকটা লুচি ভেজে নেব। আজকে খুব গরম। কালকে উপোস করেছিলাম বিপত্তারিণীর। উপোস করার পরের দিন খুব ক্লান্তও লাগে আর গরমটাও যেন বেশি লাগে। উপোস করলে শরীরে নুন পড়ে না, তো খুব গরম লাগছিল। একটু করে কাজ করছি আর একটু ফ্যানের তলায় বসছি, এই কারণে কাজেও খুব দেরি হয়। যাই হোক, জলখাবার রেডি হয়ে গেল। তোমাদের দাদাকে দিয়ে দিলাম লুচি আর একটু আম কেটে দিলাম আর ওই তরকারি। এখন দুবেলায় আম খাওয়া হচ্ছে। আম খেয়েও আমের নেশা মিটছে না। এদিকে পটল ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম, পটল ভাজা হবে। আর চাটনির জন্য এই খেজুর আর আমসত্ত্ব কেটে রেখে দিয়েছি। আবার একজন আমাকে কাঁঠাল দিয়েছে, তা মেয়ে সেই কাঁঠাল ভাঙতে বসেছে। ছোট্ট কাঁঠালটা আমি আর মেয়ে ছোটো মেয়ে খাই, অন্য কেউ আর খায় না। আর আমার এক বান্ধবীকে একটু দেব। দেখি কেমন আছে কাঁঠালটা। বছরের ফল খাওয়া তো দরকার, একটু আধটু খাওয়া দরকার। বেশি তো খেলে এখন ভয়, মানুষের এখন শরীরে নানা রকম রোগ, সব কিছু খেতেই যেন ভয় ভয়। কাঁঠালটা ভালোই বেরোচ্ছে দেখছি। বিকেলে আজকে আবার একটু বাইরে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। কাঁঠালের এই এক দোষ, হাতে সরষের তেল লাগিয়েছে, তাও যেন একদম আঠাগুলো বসে বসে গেছে। আমি কয়েকটা কোষ খেয়ে দেখলাম, বাবা কি আঠা! এই আঠার চোটে বিরক্ত লাগে। আমাদের বাড়িতে দুটো কাঁঠালের গাছ আছে। বাগানে যে কাঁঠালের গাছটা আছে ওটাতে তো হয়ই না বলতে গেলে। আর এই সামনের থেকে যে গাছটা আছে সেই গাছটাতে কোনো বছর একটা দুটো হয়। খেতে চড়ো থাকতেই খাই, রান্না করে খুব টেস্ট। কাঁঠালও রেখে দিই, ওটা কাঁঠালটাও ভালো লাগে খেতে, কিন্তু দুঃখের বিষয় হয়ই না। এদিকে দেখো বিকেলবেলা কত মেঘ, ভাবলাম বাইরে যাব, এত মেঘ দেখে ভয় করছে। মেয়েরা বলছে চলো রেডি হয়ে থাকি, বৃষ্টি না পড়লে বেরোবো। তাই আমরা চটপট রেডি হয়ে নিলাম, দেখা যাক কি হয়। চলো বেরিয়েই পড়লাম, গাড়িতে তো যাব, ভয় কিসের। সঙ্গে ছাতা নিয়ে নিয়েছি। আজ ঘুরে আসি, ইস্কনের মন্দিরে যাব, একটু জগন্নাথ দেবের দর্শন করতে। কোথাও তো যাওয়া হয় না, ঘরেই তো থাকি। এখানে সামনে গিয়ে দেখলাম একটা কালী মন্দির। সেখানে মন্দিরে একদিকে মা শারদা আর অন্যদিকে শ্রীরামকৃষ্ণ, আর একটা বিরাট অশ্বত্থ গাছ। অন্ধকারে দেখাতে পারলাম, দিনের বেলা হলে ভালো দেখা যেত। কোনো বাদ বিচার থাকবে না, কেবলমাত্র একটু শ্রদ্ধা একটু ভক্তি থাকলেই সে প্রসাদ পেতে পারে। এইটি আমার ইচ্ছা। তারপরে পার্বতী দেবী বললেন, এবং আমি চাই এমনকি কুকুর শিকার প্রসাদ। ভগবান বললেন কোথা আসবে। আমি খুব শীঘ্রই জগন্নাথ দেখছি অশ্বত্থ গাছ, এই যে জগন্নাথ দেবের দর্শন করছি।
সমস্ত মহারাজকে জিজ্ঞাসা সবাই করছি। মোবাইলে ফটো তুলছে, আমিও একটু ভিডিও শ্যুট করলাম। অনেক ভিড়, তোমাদের ঠিক ঠিক কি দেখাতে পারছে, ওর মধ্যেই যেটুকুনি দেখানো যায় সেইটুকুই দেখাবার চেষ্টা করছি। চলো একটু সামনের দিকে যাই, যদি দেখাতে পারি। বলা হয়, ভগবানের কৃপা পেতে গেলে আপনাকে উপোস করতে হবে। উপোস করতে পারবেন? আমাদের একটা একাদশী করে সবার উপোস করতে হবে। কোনো কঠিন নেই। প্রসাদ পেতে কারণ কষ্ট হয়, নাচতে কারণ কষ্ট হয়, তো স্বাভাবিক। এই সুযোগ যদি আমাদেরকে না দিতে আমরা সেই হিন্দু লেগে যাবো। ইসমাইল বড় দরকার ইসমাইল চাই না, দেশের বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে প্রভু। কি সুন্দর রথখানা দেখছো, আমি রথের দড়িতে একটু প্রণাম করলাম। দারুণ রথটা। সব কিছু ঘুরে ঘুরে দেখলাম, কত দোকান, সব ইস্কনের প্রভুজিরাই করেছে দোকানগুলো, স্টলগুলো। অনেক দোকান, এমন কিছু নেই যে নেই, কিন্তু সব কিছু নিরামিষ। কত রকমের খেলনা দেখছো, কত সুন্দর খেলনাগুলো বিক্রি হচ্ছে। বিভিন্ন খেলনা, বেলুন, বিরাট মেলা, কোনো কিছুর কমি নেই। দেখো একদম ভেলপুরি থেকে শুরু করে সমস্ত কিছু বিক্রি হচ্ছে। কি সুন্দর বেলুনগুলো দেখাচ্ছে, দারুণ লাগছে দেখতে। খুব ভালো লাগছে, আমি তো ভীষণ এনজয় করলাম। এখানে খাওয়া দাওয়া হচ্ছে ইস্কনের সদস্যদের। এখানে আবার স্টল বসছে, ঝোলা, ওই যে জপ করার মালা রাখে সেই ঝোলা, তারপর তুলসী কাঠির মালা, সমস্ত কিছুর স্টল এখানে। সমস্ত ইস্কনের প্রভুজিরা আর মাতাজিরা নিয়ে বসেছে স্টলে। এখানে একটু নাচের প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের, অনেকটা দূর থেকে দেখছিলাম, খুব ভালো ছবিটা উঠলো না। অনেক প্রোগ্রাম হচ্ছে। তারপর আমরা আবার খাবার জায়গায় গেলাম, আমাদেরও কুপন কাটা ছিল, সেখানে আমরা প্রসাদ খেতে গেলাম, প্রসাদ গ্রহণ। প্রসাদের মধ্যে সব কিছুই ছিল, লুচি, খিচুড়ি, সোয়াবিনের তরকারি, ডাল, পায়েস, সুজি। খুব সুন্দর প্রসাদ খেলাম, দারুণ প্রসাদ খেলাম। প্রসাদ খেয়ে তারপরে সবাই বলল চলো আমরা একটু আইসক্রিম খাবো। আইসক্রিম খাবার জন্য গেলাম, বাবা কি আইসক্রিমের দাম! এই ছোট্ট ছোট্ট আইসক্রিম 50 টাকা। তারপরে গেলাম স্টলে, প্রভুজিদের স্টলে গেলাম, এসছি যখন কিছু তো নিয়ে যাব। তারপর এইদিকে দেখছি ফটো ফ্রেমগুলো, কি সুন্দর নাড়ুগোপালের ফটো ফ্রেম, খুব ভালো লাগলো আমার। প্রোগ্রাম এখনও চলছে, বিভিন্ন রকম প্রোগ্রাম চলছে, কত রাত পর্যন্ত হবে কে জানে। আমাদের হয়ে গেল ঘোরা, এবার আমরা বাড়ি যাব। চলো তাহলে বাড়ি যাওয়া যাক। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে ঠিক সময় পৌঁছে যায়। গাড়িতে উঠে পড়েছি, এবারে বাড়ির দিকে রওনা দেবো। ফিরতে ভালোই রাত হয়ে গেল, 10টা বেজে গেছে। ভাগ্যিস সবজিটা করে রেখেছিলাম। বাড়ি ফিরে আবার তোমাদের দাদার জন্য লুচি করলাম। লুচির আটা সকালেই মাখা রেখেছিল, আর একটু আম পাকাও ছিল, ওটাও কেটে দিলাম। খুব করে আম খাচ্ছে ও, দুবেলা করে আম খাচ্ছে, তাও আর আম খেয়ে স্বাদ মিটছে না, খেয়েই যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার ফিরে আসবো একটি নতুন ব্লগের সাথে।